মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে তুমি দুনিয়ার জন্য বড় পাগল, আজকে তুমি অর্থ সম্পদের জন্য বড় পাগল, আজকে তুমি নারী বাড়ি গাড়ির জন্য বড় পাগল, আজকে তুমি দুনিয়ার রং তামাশার পিছনে পাগল, আজকে তুমি দুনিয়ায় টাকা পয়সা অর্থ করি দরকার এটা তুমি বুঝলা, আজকে দুনিয়ায় চলার জন্য তোমার সম্পদ দরকার তুমি বুঝলা। হে গোলাম, কিন্তু পরকালের কথাটা তুমি কেন ভুলিয়া রইলা? এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, দুনিয়া থেকে যদি তুমি নেক আমল করে কবরের জগতে পাড়ি জমাও, দুনিয়া থেকে যদি তুমি নেক আমল করে পরকালের জগতে পাড়ি জমাও রে গোলাম, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয় ফাইদা দুফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাই। কবর জানায় দেয় রে গোলাম, তুমি যদি নেক আমল করে কবরের মাঝে পাড়ি জমাও, ওই কবর তোমাকে অভ্যর্থনা দিয়ে দিয়ে বলতে থাকবে, এরে আল্লাহর গোলাম, আজকে তোমার জন্য কোনো টেনশন নাই, আজকে তোমার জন্য কোনো চিন্তা নাই, আমি কবর তোমাকে অভ্যর্থনা জানাইব। বলেন না আল্লাহু আকবার। মাদ্দা বসরিহি, ওই কবর চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত চলিয়া যায়, ওই কবরটা আল্লাহ ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, ওই কবরওয়ালার সাথে জান্নাতের একটা দরওয়াজার সংযোগ আমার আল্লাহ দিয়ে দেয়। আল্লাহু আকবার। وَإِذَا دُفِنَ الْعَبْدُ الْفَاجِرَ وَالْكَافِرَ قَالَ لَهُ الْقَبْرُ لَا مَرْحَبًا مِنْهُمْ। ওই কবরের মাঝে যখন কোন নাফরমানের লাশকে রাখা হয়, ওই কবরের মাঝে যখন কোন পাপাচারের লাশকে রাখা হয়, কবর সাফ জানায় দেয়, হে গোলাম, দুনিয়ার মধ্যে তুই ছিলি একটা নাফরমান, আল্লাহর দেওয়া হাজারো নিয়ামত ভোগ করেছো, আল্লাহর দেওয়া হাজারো নিয়ামত খাইছো, এরপরে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও নাই। আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওই কবর তাকে কোনো অভ্যর্থনা দিবে না, বরং ওই কবর দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ, এক পাথরের হাড় টাস টাস করে ভেঙে যাইবে, অপর পাজরে ঢুকিয়া যাইবে রে গোলাম। কেমনে সহ্য করবি ওই কবরের আযাব? মায়ার নবী জানায় দেয়, ক্বালা ওয়া ইয়াকিদুল্লাহু লাহু ৭০ তিন্নিনান, ওই কবরের মধ্যে ৭০টা সাপ ঢুকিয়া যাইবে, এমন বিষধর সাপ দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফালাইতো, তামাম দুনিয়ায় আর কোনোদিন গাছ গজাইতো না, তামাম দুনিয়ার সমস্ত পানিগুলো বিষাক্ত হয়ে যাইত। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে ওই কবরের ভয় অন্তরে নাই, আজকে আমার আল্লাহর ভয় অন্তরে নাই, আজকে হাসরের ভয় তোমার আমার অন্তরে নাই। অথচ আল্লাহ তাআলা জানায় দে রে গোলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই কবরের ভয় যদি অন্তরে ঢুকাও, হাসরের ভয় যদি অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে ঢুকায়া এরপরে তুমি নেক জিন্দেগি ধারণ করতে পারো, গুনাহ মুক্ত জিন্দেগি ধারণ করতে পারো, আমার আল্লাহ জানায় দেয় গোলাম, তোমার জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون।
कलामे जिंदा कुराने हकीम हिकमते उला यज़ालस्तु कदीम जमीउल इल्म फिल कुराने हकीम तकासरत अन्हु अफहामुर रिजाली वखा कुरान कलामुल्लाह बशोनु कदीमास्ती कदीमास्ती नईनु ईमान वालार सिफात कयटा আল্লাহ তাআলা বলেন ঈমান ওয়ালার সিফাত দুইটা ইদা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আমার আল্লাহর আলোচনা করা হয় যখন তাদের সামনে আল্লাহর পরিচয় বর্ণনা করা হয় যখন তাদের সামনে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় যখন তাদের সামনে পরকালের আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহু আকবার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু আর যখন তাদের সামনে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় যখন তাদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানের মধ্যে রং চলে আসে তেজ চলে আসে বলেন না আল্লাহু আকবার তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া বুঝতে হবে এটাও ঈমানের একটা অংশ ঠিক কিনা জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ এই মজমার মধ্যে বসে লাভ হয়েছে না লাভ হয়েছে উলামায়ে কেরামের মজলিস ঠিক কিনা জোরে বলেন উলামায়ে কেরামের রঙে রঙিন হলে লাভ না লস উলামায়ে কেরামের সঙ্গে চললে উলামায়ে কেরামের রঙে রঙিন হওয়া যায় ঠিক কিনা জোরে বলেন বেলে খুশবু এদার হাম্মামে রুজে রসিদস দস্তে মাহবুবে বদস্তাম বদু গুফতাম কে মিশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাভিজে তুমস্তাম বগুফতামন গেলে চিজ বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগিল নশুস্তাম জামালে হাম নশীদর মন আসুর কর ওগর নামন হুমা খাকম কে হস্তম একদাস নামের আধারে বসিয়া হেরিল মাটির ঢালা হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা আল্লাহু আকবার কহিল তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি আতর দা তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা মাটি জবাব দেয় ও সব কিছু নয় কি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি আল্লাহু আকবার এ মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম বিশ্বকবি আল্লামা শাইখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা গুলিস্তা কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন যে ঘটনার দ্বারা জগৎবাসীকে জানায় দেয় হে জগৎবাসী শুনিয়া নাও আমি একদিন হাম্মামখানায় ঢুকলাম গোসলখানার মধ্যে ঢুকলাম ওই গোসলখানায় ঢোকার পর হঠাৎ করে দেখি মেশকের ঘ্রাণ আসতেছে আম্বরের ঘ্রাণ আসতেছে আতরের ঘ্রাণ আসতেছে আমি ডানে তাকাইলাম বামে তাকাইলাম আমি কোথাও কোনো মেশক দেখি না কোনো আম্বর দেখি না কোনো আতর দেখি না কোনো আতর দাও দেখি না হঠাৎ করে আমি তাকায় দেখলাম এক কোণারে একটা মাটির চাকা দেখা যায় আমি মাটির চাকাটা হাতে নিলাম তাকায় দেখলাম মাটির চাকার থেকে মেশকের ঘ্রাণ আসতেছে আল্লাহু আকবার আমি মাটিকে প্রশ্ন করলাম রে মাটি মাটি হে মাটি তুমি কি মেশকো নাকি আম্বর নাকি তুমি আতর দাগ তোমার মাঝে কেন এত ঘ্রাণ মাটি জানায় দেয় ও শাইখ সাদি শুনিয়া লাও আমি মাটি কোনো মেশকো নয় কোনো আম্বর নয় কোনো আতর দাও নয় আমি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমার মধ্যে চলে আসছে আল্লাহু আকবার আল্লামা শাইখ সাদি জানায় দেয় হে জগৎবাসী শুনিয়া
নিয়ে লও। আজকে তুমি কামারের কাছে থাকলে তোমার মাঝে কামারের গুণ চলে আসে, ঠিক কিনা জোরে বলেন। ডাক্তারের কাছে থাকলে তোমার কাছে ডাক্তারের গুণ চলে আসে। রাজমিস্ত্রির সাথে থাকার কারণে রাজমিস্ত্রির গুণ তোমার মধ্যে চলে আসে। আতরওয়ালার কাছে থাকার কারণে আতরের ঘ্রাণ তোমার মধ্যে চলে আসে। একজন আল্লাহওয়ালার কাছে ওলামায়ে কেরামের সাথে যদি তুমি সময় দাও, ওই ওলামায়ে কেরামের গুণ তোমার মধ্যে চলে আসবে, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, উল্লেখিত আয়াতের মধ্যে দুইটা নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দেয়। এক নম্বরে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠানোর পরে এক নাম্বার নির্দেশনা দিয়েছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, ঠিক কিনা জোরে বলেন। ইবাদত হবে কার? যারা বলে না তারা মনে হয় অন্যজনার। জোরে বলেন, ইবাদত হবে কার? এই সিজদা কে পাওয়ার যোগ্য? খাজা বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবা, গামছা শাহ, আম্বর শাহ, কোন শাহ, কোন বাবা সিজদা পাওয়ার যোগ্য নয়। সিজদা যিনি পাওয়ার তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে লালন পালন করেন কে? আমাদেরকে রিজিক দেন কে? তাহলে সিজদা পাবে কে? ইবাদত পাবে কে? আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি, আর কোনো কারণে তোমাদেরকে বানাই নাই। একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আমাদের কাছে প্রেরণ করেছেন, ধাপে ধাপে প্রেরণ করেছেন। কেন? এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। এক আল্লাহর ইবাদতের গুণগান, এক আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। এই এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে বানাইছেন, ঠিক কিনা জোরে বলেন। পয়গম্বর আদমকে পাঠানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন, দীর্ঘ সময় হয়ে গেছে, এখন দুনিয়ার জমিনে কোনো নবী পয়গম্বর আসে নাই। এই সময়ের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়াবাসী ভুলে গেছে, জগৎবাসী ভুলে গেছে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। হে পয়গম্বর নূহ, একমাত্র আমি আল্লাহর দাওয়াত দাও, একাত্মবাদের দাওয়াত দাও, ঠিক কিনা জোরে বলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দাওয়াত দেয়, হে জগৎবাসী, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতি, এক আল্লাহর কথা শুনে নাও, এক আল্লাহর কথা মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। এক আল্লাহর ইবাদত করো। কিন্তু কওমের লোকেরা আমার আল্লাহর ইবাদত করে নাই। কওমের লোকেরা পয়গম্বর নূহ নবীর কথা শুনে নাই। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই অবাধ্য জাতির একটা বাড়ি ঘর যেন দুনিয়ার জমিনে না থাকতে পারে, তুমি ব্যবস্থা নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি ব্যবস্থা নেব। যাও, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, তুমি একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি করলে কি হবে? এ নূহ একটা নৌকা বানাও, বাকিটা আমি দেখতেছি। পয়গম্বর নূহ নৌকা তৈরি করলেন। এবার আল্লাহ ঘোষণা করলো, পয়গম্বর যেই কয়জন তোমার সাথে ঈমান এনেছে তাদেরকে এবং প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে তোমার নৌকায় উঠায় নাও। এবার নৌকায় উঠায় নিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন প্লাবন দিয়ে দিয়েছে, যেই প্লাবনের মাধ্যমে সমস্ত নাফরমানগুলি আল্লাহ তাআলা দুনিয়ার থেকে চির বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে আমাদের কাছে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। কেন? এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। এর যুবক,
আল্লাহ তাআলা উলামায়ে কিরামদেরকেও দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন নবীর ওয়ারিস হওয়ার জন্য। এখন আর নবীজিকে পাইবা না, এখন আর আম্বিয়ায়ে কিরামদেরকে পাইবা না, এখন আর রাসূলগণকে পাইবা না, এখন শুধু উলামায়ে কিরামদেরকে পাইবা। আল্লাহ তাআলা উলামায়ে কিরামদেরকে পাঠাইছেন নবীওয়ালা কাজ করার জন্য, আলেমদেরকে পাঠাইছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা যেখানে উলামায়ে কিরামদেরকে নবীওয়ালা কাজ দিয়ে পাঠাইছেন, সেখানে যদি কোনো আল্লাহর গোলামের দল বলে উলামায়ে কিরাম আমাদের প্রয়োজন নাই, তাদের তাবলীগ আমরা মানি না, বুঝতে হবে ওর ঘাড়ের মধ্যে শয়তান চেপে বসেছে, ঠিক কিনা জোরে বলেন, জোরে বলে না ঠিক কিনা। যদি কেউ বলে উলামায়ে কিরাম দরকার নাই, তাবলীগ এমনি এমনি চলবে, বুঝতে হবে ওই শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা জোরে বলেন। উলামায়ে কিরাম ছাড়া কোনো তাবলীগ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। উলামায়ে কিরাম ছাড়া কোনো দাওয়াত হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। পিছনে যারা বলে না তারা কি ঠিক আছে? সবাই ঠিক আছে? একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। উলামায়ে কিরাম ছাড়া কোনো তাবলীগ চলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। যারা উলামায়ে কিরামদের সাথে দুশমনি করবে, যারা উলামায়ে কিরামদেরকে ঘৃণা করবে, যারা উলামায়ে কিরামের সামনে যেতে চাইবে, মনে রাখতে হবে উলামায়ে কিরামের সামনে যেতে হয় লাশ হয়ে, আগে নয়, ঠিক কিনা জোরে বলেন। লাশ হওয়ার পরে উলামায়ে কিরামের সামনে যাওয়া যায়, জীবিত থাকতে যাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং বোঝা গেল উলামায়ে কিরামের সামনে যদি কেউ যেতে চায়, উলামায়ে কিরামদেরকে টপকে যদি আগেবারে দ্বীনের দাওয়াত দিতে চায়, যুগে যুগে তারা ধ্বংস হয়েছে, এখনো তারা ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন। কারণ দ্বীনের দাওয়াত উলামায়ে কিরামের মাধ্যমে চলবে, ঠিক কিনা জোরে বলে। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ধাপে 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 আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কিরামদেরকে পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এখন নবী রাসূল আম্বিয়ায়ে কিরাম নাই, এখন উলামায়ে কিরাম তার দায়িত্ব পালন করবে, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কিন্তু বড় আফসোসের বিষয় উলামায়ে কিরাম পায়ে ধরে 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 দাওয়াত দিয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। এই দাওয়াত দেওয়ার পরেও আমরা মানি না, মানতে চাই না। নামাজ ফরজ এটা সবাই জানি, ঠিক কিনা জোরে বলেন। যারা বলে না তাদের সন্দেহ আছে, তারা মনে হয় জানে না। সবাই জানি আমরা নামাজ কয় ওয়াক্ত, জোরে বলেন। ফজরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। আমরা পড়ি, অনেকেই আমরা পড়ি না। কেন পড়ি না? আমরা জানি আমল নাই। এরকম দিনের বিধি বিধান আমরা জানি, কিন্তু আমাদের আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কিন্তু আজকে আফসোসের বিষয় আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়ার জন্য বড় পাগল, দুনিয়ার রং তামাশার পিছনে আমরা বড় পাগল, আজকে চাকচিক্যের পিছনে আমরা পাগল। আমার এই সামান্য জিন্দেগি ধারণ করার জন্য আমার টাকা পয়সার প্রয়োজন, আমি বুঝলাম। হেরে যুবক, তোমার 60, 70, 30, 40 বছর জিন্দেগি, এই জিন্দেগির জন্য তোমার অর্থের প্রয়োজন তুমি বুঝলা, তোমার টাকা পয়সার প্রয়োজন তুমি বুঝলা। এই সামান্য জিন্দেগি ধারণ করার জন্য তোমার গাড়ি বাড়ির প্রয়োজন তুমি বুঝলা। পরকালের জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই, ওই জিন্দেগিটা কেন বুঝো না রে গোলাম? অথচ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ায় কেউ থাকতে পারবে নি। আমাদের আগে বড় বড় ব্যক্তিরা ছিল, কেউ আসেনি, সামনেও কেউ থাকবে নি, আমরা থাকতে পারবো নি। ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, कोई पीछे रवाना, बस नाम वर बाजीर जमी दफन कर दाया।
बस नामे वर बाजीर ज़मी दफन कर दायाद कस हस्ती अशबर रोए ज़मी एक निशाना मांद कस हस्ती अशबर रोए ज़मी एक निशाना मांद आपीर लशारा के सफर दंदे जीरे खाक खाकश चुनाबो खुर्दे का जो उस्तो खानो मांद खाकश चुनाबो खुर्दे का जो उस्तो खानो मांद এই দুনিয়ার মধ্যে আপনার আমার চেয়ে শক্তিশালী মানুষও ছিল ঠিক কিনা জোরে বলেন আপনার আমার চেয়ে অনেক শক্তিশালী ছিল ফিরাউন পয়গম্বর মুসা নবী এক আল্লাহর দাওয়াত দেয় ফিরাউন ডাক দিয়ে বলে হে মুসা তুমি কার দাওয়াত দাও পয়গম্বর মুসা বলে ফিরাউন আমি এক আল্লাহর দাওয়াত দেই এক আল্লাহর দাওয়াত দেই ফিরাউন ডাক দিয়ে বলে মুসা তুই আমার ঘরে খাইছো আমার ঘরে বড় হইছো আমার ঘরে তুই লালিত পালিত হইছো আমার দেওয়া পোশাক তুই পরছো আর তুই বুঝি আমার খোদাগিরি ধ্বংস করতে আইছো আল্লাহ তাআলা জানায় দে ফিরাউন তুই তো জানো না আমি আল্লাহ তোর খোদাগিরি নীল নদে চুবায়া ডুবায়া চিরতরে ধ্বংস করে দেব ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশের মধ্যে 15 বছর পর্যন্ত নব্য ফিরাউন সব বাহিনীগুলো কবজায় নিয়ে নিছে সব কিছু নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে মনে করেছে বাপ দাদার পৈতৃক সম্পত্তি ঠিক কিনা জোরে বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন নব্য ফিরাউন আমি কোটা নীতির সুতা ধইরা এমন ভাবে টান দিব কাপড় চোপড় বাংলাদেশে রাখিয়া ছিটকে গিয়া ইন্ডিয়ার মাঝে পড়বি ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা যুগে যুগে কোন স্বৈরাচার কোন ফিরাউনকে আমার আল্লাহ ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই ঠিক কিনা জোরে বলেন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম আজকে দুনিয়ার জন্য তুমি আমি বড় পাগল হে যুবক একটু মনটাকে বুঝাও রে মন এই দুনিয়ায় তো আমি থাকতে পারবো না এই দুনিয়ায় তো তুমি থাকতে পারবে না এই দুনিয়ায় তো আমার পরেও কেউ থাকতে পারবে না আমার চেয়ে বড় বড় শক্তিশালী মানুষও তো দুনিয়ার জমিনে ছিল আজকে তো তারা দুনিয়ার জমিনে কেউ নাই ঠিক কিনা জোরে বলেন আপনি আমিও তো এই দুনিয়ায় থাকতে পারবো না তাহলে এই দুনিয়ার পিছনে কেন দৌড়াও অথচ কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুদ কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকে রে গোলাম কবর জানায় দেয় গোলাম আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা আমি কিন্তু ঘোর অন্ধকারের ঘর আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর আমি কিন্তু একাকিত্বের ঘর আমি কবরের মাঝে কোনো বিছানা নাই আমি কবরের মাঝে তুমি কোনো বালিশ পাইবা না আমি কবরের মাঝে তুমি কোনো কম্বল পাইবা না আমি কবরের মাঝে কিন্তু তুমি লেপ তোষক পাইবা না ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা কেমনে রবি ওই কবরে সঙ্গে কেউ যাইবে না ঠিক কিনা জোরে বলেন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম আজকে তুমি দুনিয়ার জন্য বড় পাগল আজকে তুমি অর্থ সম্পদের জন্য বড় পাগল আজকে তুমি নারী বাড়ি গাড়ির জন্য বড় পাগল আজকে তুমি দুনিয়ার রং তামাশার পিছনে পাগল আজকে তুমি দুনিয়ায় টাকা পয়সা অর্থ করি দরকার এটা তুমি বুঝলা আজকে দুনিয়ায় চলার জন্য তোমার সম্পদ দরকার তুমি বুঝলা হে গোলাম কিন্তু পরকালের কথাটা তুমি কেন ভুলিয়া রইলা এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম দুনিয়া থেকে যদি তুমি নেক আমল করে কবরের জগতে পাড়ি জমাও দুনিয়া থেকে যদি তুমি নেক আমল করে পরকালের জগতে পাড়ি জমাও রে গোলাম মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয় ফাইদা দুফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাই কবর জানায় দেয় রে গোলাম তুমি যদি নেক আমল করে কবরের
মাঝে পাড়ি জমাও, ওই কবর তোমাকে অভ্যর্থনা দিয়ে দিয়ে বলতে থাকবে, এরে আল্লাহর গোলাম, আজকে তোমার জন্য কোনো টেনশন নাই, আজকে তোমার জন্য কোনো চিন্তা নাই, আমি কবর তোমাকে অভ্যর্থনা জানাইব। বলেন না আল্লাহু আকবার। মাদ্দা বসরিহি, ওই কবর চোখের দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত চলিয়া যায়, ওই কবরটা আল্লাহ ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, ওই কবরওয়ালার সাথে জান্নাতের একটা দরওয়াজার সংযোগ আমার আল্লাহ দিয়ে দেয়। আল্লাহু আকবার। وَإِذَا دُفِنَ الْعَبْدُ الْفَاجِرَ أَوِ الْكَافِرَ قَالَ لَهُ الْقَبْرُ لَا مَرْحَبًا مِنْهُمْ। ওই কবরের মাঝে যখন কোন নাফরমানের লাশকে রাখা হয়, ওই কবরের মাঝে যখন কোন পাপাচারের লাশকে রাখা হয়, কবর সাফ জানায় দেয়, হে গোলাম, দুনিয়ার মধ্যে তুই ছিলি একটা নাফরমান, আল্লাহর দেওয়া হাজারো নিয়ামত ভোগ করেছো, আল্লাহর দেওয়া হাজারো নিয়ামত খাইছো, এরপরে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও নাই। আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওই কবর তাকে কোনো অভ্যর্থনা দিবে না, বরং ওই কবর দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ, এক পাথরের হাড় টাস টাস করে ভেঙে যাইবে, অপর পাজরে ঢুকিয়া যাইবে রে গোলাম। কেমনে সহ্য করবি ওই কবরের আযাব? মায়ার নবী জানায় দেয়, ক্বালা ওয়া ইয়াকিদুল্লাহু লাহু ৭০ তিন্নিনান, ওই কবরের মধ্যে ৭০টা সাপ ঢুকিয়া যাইবে, এমন বিষধর সাপ দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফালাইতো, তামাম দুনিয়ায় আর কোনোদিন গাছ গজাইতো না, তামাম দুনিয়ার সমস্ত পানিগুলো বিষাক্ত হয়ে যাইত। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে ওই কবরের ভয় অন্তরে নাই, আজকে আমার আল্লাহর ভয় অন্তরে নাই, আজকে হাসরের ভয় তোমার আমার অন্তরে নাই। অথচ আল্লাহ তাআলা জানায় দে রে গোলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই কবরের ভয় যদি অন্তরে ঢুকাও, হাসরের ভয় যদি অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে ঢুকায়া এরপরে তুমি নেক জিন্দেগি ধারণ করতে পারো, গুনাহ মুক্ত জিন্দেগি ধারণ করতে পারো, আমার আল্লাহ জানায় দেয় গোলাম, তোমার জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। হে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাও, পরকালের ভয় যদি তোমার অন্তরে ঢুকাও, হাসরের ভয় যদি অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলা জানায় দে গোলাম শুনিয়া লও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, হেরে যুবক, কত গুনাহ তুমি করেছো, কত গুনাহ তুমি করেছো, আমার আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহর দরবারে কান্দো, আমার আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ঝরাও। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ গোলাম তুই যদি আমি আল্লাহর দরবারে কান্দো, তোর দুইটা চোখের পানি ঝরাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন দাখালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবকি। মায়ার নবীর দরবারে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, তার চোখ থেকে ঝরঝর
ঝরঝর করে পানি পড়তেছে।